সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গতকাল পিএসএল এর উদ্বোধনী ম্যাচ হয়ে গেল এবং উদ্বোধনী অনুষ্ঠানের আগে সঙ্গীতায়োজন হয়েছে। আমি উদ্বোধনী ম্যাচের কিছুটা অংশ দেখেছি এবং সঙ্গীতানুষ্ঠান যেটা হয়েছে কনসার্ট সেটাও আমি দেখেছি। এখন ওই কনসার্ট এবং খেলার ব্রডকাস্টিং কোয়ালিটি কিংবা খেলার কোয়ালিটি আমাকে কতটুকু স্বস্তি দিয়েছে বা কতটুকু আমাকে হ্যাপি করতে পেরেছে এই ভিডিওতে একটু আলোচনা করতে চাই। আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, ইগনোর করে চলে যেতে পারেন, সাবস্ক্রাইব তো করার কোনোই প্রয়োজন নেই। দেখেন, শুরুতে আমি বলেছিলাম যে আইপিএল ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কোয়ালিটি সম্পন্ন, ফিনান্সিয়ালি এবং চাহিদা সম্পন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। আমার এই মত থেকে সরে আসার কোনো কারণ আমি এখনো পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত আমি এই মতেই আছি। আইপিএল ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে হ্যাঁ, এটাও সত্য, ফ্র্যাঞ্চাইজি লিগ মানে জুয়া আছেই, থাকবেই। ফিক্সিং ব্যাপারটা সব জায়গায় আছে, আইপিএলও আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি আমাকে বলেন ভাই প্রমাণ দেন, প্রমাণ দেওয়ার মতো এবিলিটি আমার কাছে নাই। বাট আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি, আমি বুঝেছি যে হ্যাঁ, এখানে আইপিএল বলেন, পিএসএল বলেন, বিপিএল বলেন বা গ্লোবাল টি20 যাই হয়, বিগ ব্যাশ যাই হয়, ফিক্সিং ব্যাপারটা থাকেই, জুয়ারির ব্যাপারটা থাকে। তো আইপিএলও এটার বাইরে না। তবে আইপিএলের মান, কোয়ালিটি, ব্রডকাস্টিং সিস্টেম, এভরিথিং মিলিয়ে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডের বেস্ট জায়গাটা ধরে রেখেছে এখন পর্যন্ত। সেখান থেকে আমার কোনো মতের কোনো পরিবর্তন হয় নাই। তবে পিএসএল নিয়ে যে আমার ভাবনা ছিল, পিএসএল হয়তোবা অনেক বেশি ভিখারি, অনেক বেশি মিসকিন টাইপের হবে, সেই জায়গাটা থেকে আমি কিছুটা সরে আসছি। গতকালকের প্রোগ্রামটা আমি দেখলাম, তুলনামূলকভাবে আমি যতটুকু খারাপ মনে করেছিলাম, যতটুকু লো বাজেট মনে করেছিলাম, তার চাইতে কিছুটা ভালো হয়েছে। আমার আসলে অনেক বেশি ওদেরকে নিয়ে ছিল যে একেবারেই হয়তো খারাপ করবে, বিপিএলের চাইতে অনেক বেশি খারাপ করবে। কিন্তু গতকালকে প্রোগ্রামটা আমি দেখলাম যে মোটামুটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে, মোটামুটি দু একটা ছাড়া। আর খেলার কথা যদি আমি বলি, খেলার মান নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে। কারণ পিএসএল বা বিপিএল বা আইপিএল এসব ফ্র্যাঞ্চাইজি লিগের টি20 লিগের উইকেটগুলো হওয়া উচিত আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি, যেখানে ব্যাটসম্যানরা ভালো রান করতে পারবে, 200+ স্কোর হবে, দর্শকরা 4 ছক্কা দেখবে, আনন্দ উল্লাস করবে। কিন্তু উইকেটটা সেই টাইপের আমার কাছে মনে হয় নাই। 150 রানের উইকেট, এটা আর একটু ভালো করলে মনে হয় যে দর্শকরা মজা পেত, খেলোয়াড়রাও রানে আরও ফিরতে পারতো। সেই জায়গায় একটু ব্যাপার তো রয়ে গেছে উইকেট নিয়ে। আর ব্রডকাস্টিং সিস্টেম যেটা হয়েছে, খারাপ হয় নাই, এক কথায় খারাপ হয় নাই। যতটুকু খারাপ এর আগে আমি দেখেছিলাম তার চাইতে কিছুটা ডেভেলপ করেছে। কিন্তু তার মানে এই না যে আমি আইপিএলের সাথে তুলনা করছি কিংবা বিগ ব্যাশের ব্রডকাস্টিং সিস্টেমের সাথে আমি তুলনা করছি, তা না। ওদের মান আরও অনেক বেশি বেটার। বিগ ব্যাশ বলেন, আইপিএল বলেন, ওদের মান আরও অনেক বেশি বেটার। তবে পিএসএল অতীতে যে ধরনের ব্রডকাস্টিং সিস্টেম ছিল, কোয়ালিটি, পিকচার কোয়ালিটি ছিল, সেইখান থেকে হয়তো কিছুটা ডেভেলপ করছে। আমার কাছে মনে হইলো যে কিছুটা হইলো আগের চাইতে ভালো হয়েছে। তবে এটা তো প্রথম একটা ম্যাচের বিচার বিশ্লেষণ করে আসলে পুরোটা টুর্নামেন্ট নিয়ে বিচার করা যায় না একটা ম্যাচ দিয়ে। তো
তো আরও ম্যাচ আছে, সবগুলা ম্যাচ হওয়ার পর 34টা ম্যাচ সম্ভবত 34টা না 32টা ম্যাচগুলো হওয়ার পরে তখন হয়তো বোঝা যাবে যে কি অবস্থা টোটাল টুর্নামেন্টের, কতটুকু সাকসেসফুলি ওরা আয়োজন করতে পেরেছে। তবে এখন পর্যন্ত আমার দৃষ্টিতে আমি যতটুকু খারাপ ভেবেছিলাম ততটুকু খারাপ আসলে হয় নাই। তুলনামূলকভাবে আগের চাইতে ডেভেলপ করেছে। এখন বাকিটা দেখার বিষয়, বাকি ম্যাচগুলো হওয়ার পরে। তবে হ্যাঁ, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, কোয়ালিটি ধরে রাখতে হবে, খেলার মান ধরে রাখতে হবে, সব কিছু কি বলে সব কিছুর ঊর্ধ্বে যেতে পারে কিনা। ঊর্ধ্বে যেতে পারে কিনা মানে হচ্ছে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে জুয়ার আসর বসে, তো এগুলোর থেকে দূরে রাখতে পারে কিনা, বা ম্যাচ ফিক্সিং মাঠেই দেখা যায় কিনা একেবারে, এগুলার ব্যাপারে তো কথা থেকেই যায় আসলে শেষ না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট। তো আশা করব ভালো একটা হোক, টুর্নামেন্ট আয়োজন করুক, যারাই খেলুক, যেই দেশে খেলুক, ভালো খেলা উপহার দেখ। ক্রিকেট প্রেমী হিসাবে আমার এটাই চাওয়া। আমার তো মানে কারণ ছাড়া মানুষকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এটাই আসলে প্রতিটা দর্শকের, ক্রিকেট প্রেমীর হওয়া উচিত। দেখা যাক পরবর্তীতে।